তো ঠান্ডার কথা যদি বলি, একটু হালকা হালকা ঠান্ডা আছে, জ্যাকেট পরলে ঠিক লাগতো, বাট জ্যাকেট পরিনি কারণ গাড়িতে বসলে আবার গরম লাগবে। সকাল সকাল কার্শিয়াং শহর দেখতে কিছুটা এই টাইপের। তো কার্শিয়াংয়ে এখানে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কেটে নিয়েছি, শেয়ার ট্যাক্সি, এই যে এটাতে করে যাব। পিছনে বসেছি, বাট এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, এইরকম। অন্যান্যটাতে এই ধারে বসতে লাগে, তো ফ্রন্ট ফেসিং, ওই জন্য আশা করি তেমন কিছু অসুবিধা হবে না। পিছনে 3 জন করে বসিয়েছে, সেই জন্য কমফোর্টেবল লাগছে, আর ফ্রন্ট ফেসিং, সেই জন্য বেশ ভালোই কমফোর্টেবল লাগছে। গুড মর্নিং। তো এখন টাইম হচ্ছে সকালে 6:30, আর আমি হয়ে গেছি রেডি। তো আমি এখন সোজা যাব শিলিগুড়িতে ফেরত যাব। তো আমি কার্শিয়াংয়ে যে হোটেলে ছিলাম, হোটেলের রুমটা কিছুটা এই টাইপের। দেখুন, এই রুমের প্রাইস নিয়েছিল 1500 টাকা। হোটেল রুম মোটামুটি বলা যেতে পারে ঠিকঠাকই আছে। তো কার্শিয়াংয়ে আপনার 1500 টাকায় মানে বাজেটের মধ্যে হোটেল, ঠিকঠাক হোটেল পাওয়াটা একটু মুশকিল, যা দেখতে পেলাম আমি। আর যদি 2500-2000 উপরে যায় তাহলে বেশ ভালো রুম পাওয়া যাবে। যেখানে আমি কালকে যে দেখেছিলাম, যেখানে আমি খেলাম এর আগে, প্রথম ভিডিওটা দেখিয়েছিলাম, খেলাম রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে খেলাম ওই হোটেলটা। তো এই রুম ট্যুর আমি ডিটেলসে দিয়েছি, আপনারা যদি দেখতে চান আই বাটনে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন যাই বাইরে, শেয়ার ট্যাক্সিতেই যাব, কারণ বাস হচ্ছে আপনার দার্জিলিং থেকে আসবে, তো দেরি হবে হয়তো, এখন 6:30 বাজে। তো বাইরে গিয়ে যদি দেখি শেয়ার ট্যাক্সি পেয়ে যাই, তাহলে শেয়ার ট্যাক্সিতে চড়ে সোজা শিলিগুড়ি চলে যাব। তো এই হোটেলের রুমের ভিতরে দেখুন একটা স্লিপারও দিয়েছিল। তো এই স্লিপারটা খুব কাজে লাগে, কারণ এখানে ঠান্ডা, বাথরুম গেলে খুবই কাজে লাগে। তো দেখুন, এটা ছিল আমার হোটেল। হোটেলটা ঠিকঠাকই ছিল, এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছিল না খুব একটা ভালো বাজেটের মধ্যে। তো রোড দেখুন পুরো ভিজা আছে, মানে একটু আগেই হয়েছে বৃষ্টি। তো ঠান্ডার কথা যদি বলি, একটু হালকা হালকা ঠান্ডা আছে, জ্যাকেট পরলে ঠিক লাগতো, বাট জ্যাকেট পরিনি কারণ গাড়িতে বসলে আবার গরম লাগবে। ব্যাস গাড়িতে উঠে যাই, বৃষ্টি যেন না হয় তাহলেই হলো। তো সকাল সকাল কার্শিয়াং শহর দেখতে কিছুটা এই টাইপের। দেখুন, এখন বাজে 6:45। তো এখন সেই স্টেশনের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওখানে যাব, ওখান থেকেই পাওয়া যাবে। যদি পাওয়া যায়, যে ফ্রন্টে পাওয়া যায় তো খুব ভালো, না গেলেও বসে চলে যাব, কারণ এখান থেকে মাত্র 1 ঘন্টা, হাইস্টলি 1.5 ঘন্টার মতনই লাগবে, তার থেকে বেশি লাগবে না। তো দেখুন, এটা হচ্ছে আপনার কার্শিয়াংয়ের স্টেশন। এরপরে দার্জিলিংয়ে গেলে ট্রেনে যাব। তো দেখুন, এখান থেকে কার্শিয়াং কত সুন্দর দেখা যাচ্ছে। একদম আমরা সাইট সিন করার জন্য ওই উপরে গিয়েছিলাম। দেখুন, ওখানে আছে আপনার চিমনি, আর ওদিকে আপনার ডাউহিল ফরেস্ট, এই সমস্ত জিনিস আছে। তো কার্শিয়াংয়ে এখানে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কেটে নিয়েছি, শেয়ার ট্যাক্সি, এই যে এটাতে করে যাব। ফ্রন্ট সিট পাইনি, তো ব্যাক সিটই পেয়েছি, বাট ব্যাক সিট হচ্ছে ফ্রন্ট ফেসিং, তো সেই জন্য আশা করি কিছু প্রবলেম হবে না। 1.5 ঘন্টায় লাগবে, তো প্রবলেম হওয়ার কথা না। তো এখন 7টা বাজে, গাড়িতে বসে পড়েছি, আর গাড়ি ছেড়েও দিয়েছে। মোটামুটি 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর এই দেখুন, একদম পিছনে বসেছি, বাট এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, এইরকম। অন্যান্যটাতে এই ধারে বসতে লাগে, তো ফ্রন্ট ফেসিং, ওই জন্য আশা করি তেমন কিছু অসুবিধা হবে না। দেখুন, এটা হচ্ছে কার্শিয়াংয়ের টাওয়ার। ওখান থেকে আপনার এখান থেকে শিলিগুড়ি দেখা যায় টাওয়ার থেকে, আর শিলিগুড়ি থেকে টাওয়ারটাও দেখা যায়। তো আজকে কিচ্ছু দেখা যাবে না, কারণ পুরো মেঘে ভর্তি। কালকেও গেছিলাম, ওখানে সাইট সিনে গেছিলাম, সাইট সিনে কিচ্ছু দেখা যায়নি, পুরো একদম মেঘে ভর্তি ছিল।
তো নিচে যা দেখা যাচ্ছে একদম আকাশ ক্লিয়ার আছে, মানে শিলিগুড়িতে এখন বৃষ্টি হচ্ছে না, একদম ঝকঝকা রোদ। বাট এখানে সকাল সকাল বৃষ্টি হয়েছে, পুরো ভিজা আছে। দেখুন এখানে আই লাভ গার্সিয়ান লেখা আছে। তো কার্শিয়াং থেকে শিলিগুড়ি অবধি যে ট্যাক্সি ফেয়ার, শেয়ার ট্যাক্সি ফেয়ার, সেটা হচ্ছে 150 টাকা, মানে 150 টাকা। তা আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব রোহিণীতে। আসার সময় খুব কম টাইম লাগে, কারণ একদম পাহাড় থেকে নিচে নামে, তো ফটাফট চলে আসে। তো আমরা মোটামুটি রোহিণী অবধি পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে রোহিণী চলে আসবে। আর কার্শিয়াং থেকে শিলিগুড়ি ফেরত আসার সময় খুবই কম টাইম লাগে, কারণ পাহাড় থেকে একদম নিচে নামে, তো ফটাফট পৌঁছে যায়। তো শিলিগুড়িতে দার্জিলিংয়ে বাস ফেয়ার হচ্ছে 105 টাকা। অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান আই বাটনে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো পিছনে যে শেয়ার ট্যাক্সির পিছনে যে বসে আছি, একটুকু প্রবলেম হচ্ছে না, পিছনে 3 জন করে বসিয়েছে, সেই জন্য কমফোর্টেবল লাগছে। আর ফ্রন্ট ফেসিং, সেই জন্য বেশ ভালোই কমফোর্টেবল লাগছে, একটুকু অসুবিধা হচ্ছে। find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass. তো আমরা টোল প্লাজা ক্রস করে নিলাম, মানে প্লেন এরিয়াতে আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই শুকনা আসবে, তারপরে পৌঁছে যাব শিলিগুড়ি। খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই যে আপনি ঢালু জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ঢালু জায়গাটা টোল প্লাজার ঠিক পরে। এইখানেই আমি প্রথম স্কুটি চালানো শিখেছিলাম, মানে স্কুটিটা এনে বিনা স্টার্ট করে ঢালুতে আরামে এখানেই ব্যালেন্স করা শিখেছিলাম।
রোডটা গেল মিরিকের দিকে। আমরা পৌঁছে গেলাম সুকনাতে, এরপরে আসবে মিলিটারি এরিয়া, তারপরেই সুকনা। You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I seek what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this তো মোটামুটি 45 মিনিট লাগলো কার্শিয়াং থেকে সুকনা পৌঁছাতে, আর 15 মিনিটে শিলিগুড়ি জংশনে পৌঁছে যাব, মানে 1 ঘন্টাতেই পৌঁছে গেলাম কার্শিয়াং থেকে শিলিগুড়ি। I can't be too sure. One day I'll be yours again. আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করুন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।